পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মাঝে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। এরই প্রতিক্রিয়ায় পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে। চুক্তির অন্যতম শর্ত ছিল কোনো পক্ষই একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না। দুই দেশের মাঝে বিরোধ দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে। উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানে দেশভাগের পর থেকে কূটনৈতিক থেকে শুরু করে সাংস্কৃতিক পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তান ও ভারতের সম্পর্ক বারবার সংবেদনশীল অবস্থায় ছিল। দ্বিপাক্ষিক চুক্তিও এর ব্যতিক্রম নয়। দুদেশের অস্থিরতা রোধে ১৯৪৭ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মাঝে বেশ কিছু চুক্তি সম্পাদিত হয়। সেসব গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক চুক্তি এবং তাদের বর্তমান অবস্থা নিয়ে এবার বিস্তারিত জানব। ১৯৫০ সালের ২ এপ্রিল নয়াদিল্লিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত। এর আরেক নাম দিল্লি চুক্তি। দেশভাগের পর যখন উভয় দেশেই সাম্প্রদায়িক সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, তখন এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে বলা হয়, দুদেশের সরকারই সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় একে অপরের কাছে জবাবদিহি করবে। চুক্তির ধারায় চলাচলের স্বাধীনতা, কর্মসংস্থানে বৈষম্যহীনতা এবং এর বাস্তবায়ন তদারকির জন্য উভয় দেশে একটি সংখ্যালঘু কমিশন গঠনও অন্তর্ভুক্ত ছিল। শেকড় থেকে শিখরে ১৯ সেপ্টেম্বর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তিতে সিন্ধু নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে প্রতিবেশী দেশের অধিকার ও বাধ্যবাধকতা এবং সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছিল। ৬ বছর আলোচনার পর নেহেরু এবং প্রাক্তন রাষ্ট্রপতি আইয়ুব খান এতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাবের নিয়ন্ত্রণ পাকিস্তানকে এবং পূর্বাঞ্চলীয় নদী রবি, বিয়াস এবং শতদ্রুয়ের নিয়ন্ত্রণ ভারতকে দেয়া হয়েছিল। এই চুক্তির মাধ্যমে বছরের পর বছর ধরে অসংখ্য বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান ও ভারতের মধ্যে এই চুক্তি হয়। এর স্বাক্ষরকারীরা ছিলেন জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধী। কাশ্মীর নিয়ে এই চুক্তিতে শর্ত ছিল দুদেশের কোনো পক্ষই একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না। দুই দেশের মধ্যে বিরোধ দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে এবং লাইন অফ কন্ট্রোল হবে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা। তবে পাকিস্তানের দাবি, ভারত ২০১৯ সালে সিমলা চুক্তি লঙ্ঘন করেছে। একতরফাভাবে চুক্তির ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ওপর কেন্দ্রের শাসন জারি করে। এর ফলে বহিরাগতরা কাশ্মীরে বসবাসের সুযোগ এবং সম্পত্তি কেনার অধিকার পায়, যার ফলে উপত্যকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার পরিবর্তন ঘটেছে। এই প্রোটোকল একটি দ্বিপাক্ষিক চুক্তি, যা ১৯৭৪ সালে স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য হল ভারত ও পাকিস্তানের ধর্মীয় তীর্থযাত্রীদের অপর দেশে অবস্থিত উপাসনালয়গুলোতে ভ্রমণের সুবিধা প্রদান করা। ২০১৮ সাল পর্যন্ত চুক্তিতে পাকিস্তানের ১৫টি এবং ভারতের ৫টি স্থানকে অন্তর্ভুক্ত করা হয়। প্রোটোকলের অধীনে প্রতি বছর যে কোনো ধর্মীয় উৎসবে ৩,০০০ পর্যন্ত শিখ তীর্থযাত্রী পাকিস্তানে যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে ২০২৫-এর শুরুতে আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরসের জন্য মাত্র ১০০ জন পাকিস্তানি তীর্থযাত্রীকে ভিসা দিয়েছে ভারত, যা বরাদ্দকৃত ৫০০ জনের কোটার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। উনিশশো সালের ৩১ ডিসেম্বর পাকিস্তান ও ভারতের মধ্যে এই চুক্তি হয়। প্রতি বছরের ১ জানুয়ারি উভয় দেশকে তাদের পারমাণবিক স্থাপনা সম্পর্কে একে অপরকে অবহিত করার বিধান রয়েছে। চুক্তিতে আরও বলা হয়েছে যে উভয় দেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য দেশের যে কোনো পারমাণবিক স্থাপনা ধ্বংস বা ক্ষতি করার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ, উৎসাহিত করা বা অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
1991 সালের 6 এপ্রিল নয়াদিল্লিতে পাকিস্তান ও ভারতের মধ্যে এই চুক্তি হয়। এর লক্ষ্য ছিল প্রতিবেশী দেশগুলোর মধ্যে দুর্ঘটনাজনিত বা অনিচ্ছাকৃত আকাশসীমা লঙ্ঘনের ঝুঁকি হ্রাস করা এবং একে অপরের আকাশসীমার 10 কিলোমিটারের মধ্যে সামরিক বিমান না উড়ার নিয়ম প্রতিষ্ঠা করা। এতে আরও বলা হয়েছে যে পূর্ব অনুমতি ছাড়া উভয় দেশের কোনো বিমানকে আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে অন্য দেশের আকাশসীমায় প্রবেশ করতে দেয়া হবে না। মাঝে মাঝে লঙ্ঘন সত্ত্বেও এই চুক্তিটি মূলত উভয় দেশই মেনে চলেছে। পেহেলগাম হামলার পর ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় সমস্ত বিমান তাৎক্ষণিকভাবে তার আকাশসীমা ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে। 1999 সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পাকিস্তান সফরের সময় এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বাজপেয়ী এবং নওয়াজ শরীফ। এর লক্ষ্য ছিল আলোচনার মাধ্যমে অমীমাংসিত সমস্যাগুলো, বিশেষ করে কাশ্মীর সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করা। তবে 1999 সালের মে মাসে কার্গিল যুদ্ধের কারণে ভারত ও পাকিস্তানের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। অনিশ্চয়তার মধ্যে পড়ে এই চুক্তির ভবিষ্যৎ। 2003 সালের নভেম্বরে পাকিস্তান ভারত নিয়ন্ত্রণ রেখা এবং কার্যকরী সীমানা বরাবর যুদ্ধবিরতিতে সম্মত হয়। নিয়ন্ত্রণ রেখা হল সীমান্ত রেখা, যা বিতর্কিত কাশ্মীর উপত্যকাকে দুই দেশের মধ্যে বিভক্ত করেছে। চুক্তিটি কয়েক বছর ধরে বহাল ছিল, কিন্তু 2008 সালে নিয়মিত লঙ্ঘনের খবর পাওয়া গেছে। 2014 সালে ভারতের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই লঙ্ঘনের মাত্রা বেড়ে যায়।